আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও বিলাল, এত উন্নত মানের খেজুর তুমি কই পেলে? কোন জায়গা থেকে তুমি এই উন্নত মানের খেজুর গুলা এনেছো? হযরত বিলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে নরমাল কিছু খেজুর ছিল, ওই জায়গা থেকে 2 সা খেজুর আমি আরেকজনকে দিয়েছি, তিনি দিয়েছেন আমাকে 1 সা খেজুর। বিষয়টা বুঝবেন, হযরতে বিলাল তাকে দিয়েছেন 2 সা খেজুর। সা এর পরিমাণ হচ্ছে 3 কেজি 270 গ্রাম থেকে বেশি। বুঝা গেছে? হযরতে বিলাল তিনি আরেকজনকে দিয়েছেন 2 সা খেজুর, আরেকজন তাকে দিয়েছে 1 সা খেজুর। তাহলে হযরতে বিলাল কম দিয়েছে নাকি বেশি দিয়েছে? বেশি দিয়েছেন। আর আরেকজন কম দিয়েছে না বেশি দিয়েছে? কম দিয়েছে। তিনি দিয়েছেন খেজুর, সেও দিয়েছে খেজুর। জিনিস এক, কম বেশি হয়েছে কি হয়েছে না? হয়েছে। সম্মানিত হাজিরিন, হযরত বিলাল হাবশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন খেজুর। এই ঘটনা ঘটছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেই কথাটা বললেন, এই বিষয়টা আমাদের আমলে আনার দরকার আছে। আল্লাহর নবী কি বললেন? আল্লাহ আইনুর রিবা, আইনুর রিবা ইয়া বিলাল লা তাফআল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিলাল, এই তো নির্ভেজাল সুদ, নির্ভেজাল সুদ। এমন কাজ তুমি আর কখনো করো না বিলাল। এই ধরনের লেনদেনের মধ্যে সুদ ঢুকে গেছে, এই ধরনের জিনিস তুমি আর করো না, এমন লেনদেন তুমি আর করো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর এই খেজুর গ্রহণ করলেন না। কেন বলেন? এই খেজুর ভালো না, এটা হারাম, অবৈধ। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন, আপনার কাছে আমার কাছে যে খাবারটা সামনে আসবে একটু চিন্তা করার দরকার আছেনি, এটা হালাল না হারাম? ও মা এবং বোনেরা, চিন্তা করার দরকার আসেনি, বাবা কি আনলেন, কোন জায়গা থেকে আনলেন? সারাদিন ঘরে বসে বসে খায়, আর বাজার থেকে বিশাল বাজার করে আনে। চিন্তা করার দরকার আসেনি? আছে। আমরা ঠিক থাকলে সব ঠিক। আপনি সতর্ক, সারা দুনিয়া সতর্ক, ঠিক না বেটি? সারা দুনিয়া সতর্ক। সম্মানিত হাজিরিন, একটা জিনিস বুঝলাম, কোন জিনিস আমরা সামনে আসলে আমরা একটু যাচাই বাছাই করব, কিন্তু এই বিষয়ে আমরা খুব খামখেয়ালি, আমরা খুব অসতর্ক, আমরা খুব বেখেয়ালি। আরেক বেচারা একটা খবর দিছে, আমরা এই জিনিসটা প্রচার করি। আমরা চিন্তা করলাম না এই লোকটার ব্যাপারে যে খবর দিল, দেখি তার কাছে গিয়া এই ঘটনা সত্য না মিথ্যা। হতেও তো এমন পারে, এমনও তো হতে পারে যার ব্যাপারে কথাটা বলছে তার সাথে তার শত্রুতা আছে, তারে একটু রাঙানোর জন্য, তাকে একটু তার জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য হতে পারে সে মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা সমালোচনা করছে। হতে পারে না আপনার সাথে আরেকজনের শত্রুতা? এই মানুষটা আপনার কিভাবে মাটির সাথে মেশানো যায়, এই জন্য সারা রাত দিন রাত চিন্তা করে, না পাই এটা কিতা করে, ও মুরব্বী একজনের কাছে গিয়া এই বেচারা তো 2 নম্বর, 2 নম্বর। আর এই প্রচার শুরু করে লিখছেন মাইক দিয়া, এই বেচারা 2 নম্বর। এটা হাসানা মিশা কোনো আমরা চিন্তা ফিকির করি না। 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম, সমজাতীয় জিনিসের ক্ষেত্রে কম বেশি করে লেনদেন করা, এইটা সুদী লেনদেনের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আমরা ছোটকালেই জিনিসটা দেখছি। চাচি আম্মার কাছ থেকে আম্মু আনছেন লবণ, 1 কাপ লবণ, ফেরত দেওয়ার সময় 1 কাপও দিছেন আর অতটুকু দিছেন। এই যে এতটুকু, এটা কি তার লাগে দিছেন? শুনছেন আপনারা?
এই যে এতটুকু উনি দিলেন, আমার আম্মু যে উনি দিলেন, কেন? যারে দিয়েছেন ওনার কোনো পরিশ্রম আসেনি? নাই। এই যে অতিরিক্ত দেওয়া হয়েছে এইটা কিন্তু সুদ। আপনার কাছ থেকে আমি আনছি 1 বস্তা ধান, ফেরত দেওয়ার সময় 1 বস্তাও দিলাম, আরো 1 টুকরি ধান দিলাম। এই যে অতিরিক্ত 1 টুকরি, এটা আবার কই থেকে আসলো? আমার কথা কি বুঝছেন আপনারা? বুঝা যায় কথা? তাহলে জিনিসে আপনি দিলেন ধান, আমিও দিলাম ধান। আপনি যতটুকু দিছেন আমি এর চেয়ে বেশি দিলাম, কম বেশি হইছে নি? কম বেশি হইছে। এই ধরনের লেনদেন সম্পূর্ণ হারাম। তাহলে বুঝা গেল? এতটুকু আলোচনা পর্যন্ত